হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। গত ব্লগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার এক বন্ধু ক্যালিফোর্নিয়া থেকে শিকাগো ওর ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে। তো আজকে লাঞ্চে আমি ওদেরকে বলেছি ওরা ধরুন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে। তো আমি নিজে সকালবেলা রেডি হয়ে গেছি, তারপরে ঘরদোরগুলোকেও একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা তো সকলেই বাড়িতে কেউ এলে একটু ঘরদোরগুলো সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আমিও তাই করেছি। খুব বেশি চেঞ্জ করিনি, যেমন ছিল তেমনই আছে, শুধু একটু টাইডি আপ করে নিয়েছি। আর রান্না বান্না যেগুলো করার সেগুলো সব আমি কাল রাত্রেই ম্যাক্সিমাম রেডি করে রেখেছি। আগের ব্লগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কি কি রান্না করেছি, রেসিপিও শেয়ার করেছি ছোট ছোট করে, তা চাইলে আপনারা দেখে নিতে পারেন আগের ব্লগটা। আজকে যেগুলো ছোট ছোট কাজ বাকি রয়েছে রান্নাঘরে সেগুলো করব। তো এখন যেমন এই যে স্যালাডটা কেটে নিচ্ছি, কারণ স্যালাড সবসময় একটু ফ্রেশই কাটতে হয়, না হলে তো ওই নেতিয়ে যায়, তখন ওই ক্রাঞ্চিনেসটা থাকে না ভেজিটেবলসগুলোর মধ্যে। তো সেটাই এখন ঝটপট করে কেটে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি, তারপরে এই যে এখন স্যালাডটা কেটে নিচ্ছি, তারপরে বেগুনি ভেজে দেবো, তার ব্যাটারটা বানিয়ে নিলাম। এই ধরনের কিছু কাজ আমি এখন সকালের জন্য রেখেছিলাম। এই যে এখানে ফ্রাইড রাইসটা বানিয়ে রেখেছি, আমি ভাতটাও কালকে রেডি করে রেখেছিলাম, সবজিগুলো কেটে রেখেছিলাম, আজকে সকালে শুধু ভাত আর সবজির সাথে মিশিয়ে ভেজে নিয়েছি। এদিকে কড়াইশুঁটির কচুরি করব, সেই ময়দাটাও সকালে উঠে মাখিয়ে রাখলাম, তাহলে নরম থাকবে। আর ওদিকে ব্যাটারটা তো আপনাদের বানিয়ে দেখালাম, এটা বেসনের ব্যাটারই বানিয়েছি। আর বেগুনগুলো আমাদের বাগানেরই বেগুন, পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর এটা হচ্ছে আমপোড়া শরবতের পাল্প। এদিকে স্যালাডটা তো কেটেই দেখালাম, খুব ফ্রেশ লাগছে, বেশ কিছু সবজি দিয়েছি। আর এইগুলো গ্লাস হচ্ছে ওই আমপোড়া শরবত দেবো সেই গ্লাস। আর এখানে আমি সব প্লেট আর বাটি রেখেছি যেগুলো তো ওদেরকে খেতে দেবো। আমি এখন যেটা করছি সেটা হলো, যে গ্লাসগুলোতে আমি আমপোড়া শরবত সার্ভ করব সেই গ্লাসগুলো একটু রেডি করে নেব। তো গ্লাসের মাথার উপরে লেবু লাগিয়ে নিলাম প্রথমে, আর প্লেটের মধ্যে বিট নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। সেই নুনের মিশ্রণটার ওপরে গ্লাসগুলোকে এইভাবে উপর করে লাগিয়ে নিচ্ছি, তাহলে ওই নুনগুলো মাথার উপর লেগে যাবে, আর লেবু আছে বলে ওগুলো স্টিক হয়ে থাকবে। আমি মেনলি আমপোড়ার শরবতের রেসিপিটা অতনু রান্নাঘর থেকেই শিখেছি, দেখবেন ইউটিউবে ওর চ্যানেল আছে। তো ওই অতনু রান্নাঘরে আমপোড়ার শরবতের যে রেসিপিটা সেটাই আপনারা ফলো করবেন। ওকেও আমি দেখেছি যে এইরকম নুন গ্লাসগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছে। শুধু ও আমগুলোকে সেদ্ধ করেছিল, আমি কিন্তু আমটাকে পুড়িয়েছি। আমার মনে হয় তাতে আম পোড়ার যে অথেন্টিসিটিটা সেটা থাকবে। তো সেই জন্য আমি আম পুড়িয়ে বাকি পুরো রেসিপিটাই ওকেই আমি ফলো করেছি। এই নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। যখনই আপনারা ওই শরবতটা সিপ করবেন তখন এই নুন আর লঙ্কা গুঁড়োটা মুখে যাবে, দুর্দান্ত লাগে। নীলাদ্র রেডি হয়ে চলে এসেছে, ও ফ্রিজ থেকে সব খাবারগুলো বার করে সার্ভিং বোলের মধ্যে এখন একটু বেড়ে নিচ্ছে। আর ওরা যখন আসবে তখন আমি মাইক্রোওভেনে গরম করে নেব। আর এদিকে আমি কড়াইশুঁটির পুরগুলো ময়দার মধ্যে ঢুকিয়ে রাখছি, জাস্ট ওরা এলে গরম গরম বেলে ভেজে দেব। এইরকম ছোট ছোট কাজগুলোই আমি সকালের জন্য রাখি, কারণ সব রান্না যদি আমি সকালে করতে চাই তাহলে ক্লান্ত হয়ে যাব, এদিকে ওদেরকেই সময় দিতে পারবো না। সেই জন্য ম্যাক্সিমাম রান্না আমি সব সময় আগের দিনই করে রেডি রাখি, তাহলে কিন্তু আমার উপরও চাপটা কম পড়ে। এটা হচ্ছে পনিরের নবরত্ন, আর এ পাশে রয়েছে পটলের দোরমা, আর কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল, আলু দিয়ে ফ্রাইড রাইস, আমের চাটনি আর স্যালাড। আর এদিকে হচ্ছে কড়াইশুঁটির পুর ভরে রাখা ময়দা, এই যে গ্লাসগুলো রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে বেগুনি আর ব্যাটার। তো ওরা আর খুব জোর 15 মিনিটসের মধ্যেই ঢুকে যাবে, মেসেজ করলো যে রওনা হয়ে গেছে। তো আমার তো এদিকে সব রেডি হয়ে গেছে, এইগুলো শুধু গরম করতে হবে। আর যা যা সকালে করার সেগুলো তো সব দেখালাম, হয়ে গেছে রেডি। এখন শুধু ওদের আসার অপেক্ষা। খুব এক্সাইটেড আমরা, কারণ অনেক বছর পর দেখা হচ্ছে, বুঝতেই পারছেন, সেই ক্যান্সাসে দেখা, আবার এই এত বছর পর এখানে দেখা হচ্ছে। তো আসুক ওরা, তারপরে সবার সাথে আমি পরিচয় করিয়ে দেবো। আজকে বাইরেটা একেবারে ঝলমল করছে, ভালো রোদ উঠেছে, শুনছি যে টেম্পারেচারটাও বাড়বে, দুপুরের দিকে গরমটা বেশ জাঁকিয়ে পড়বে আর কি। যদিও আমাদের এই প্যাটিওটা তো আমরা ফার্নিচার দিয়ে সাজিয়েই রেখেছি, জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, যদি বিকেলের দিকে একটু টেম্পারেচারটা কমে তাহলে বসবো। আর এন্ট্রিওয়েতে তো কিছু ফুলের গাছ রয়েছে, এখানে কিছু অ্যাক্সেসরিজও আছে, সেগুলো আর কিছু আমি চেঞ্জ করিনি, যেমন আছে তেমনই রেখেছি, শুধু জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। নীলাদ্রি আর পেখম মিলে সকালবেলায় জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এখন ওদের আসার অপেক্ষা। এই দেখুন, ওদের অপেক্ষা করতে করতে ওরা পৌঁছে গেছে, চলুন যাই ওদের নিয়ে আসি। কাহা হ্যায় মেরি বহন? হ্যাঁ, कितने साल बाद मिल रहे हैं? कितने साल? कैसी है? हाय कविश, कैसे हो बेटा?
आई एम गुड, हाउ आर यू? आई एम गुड। चलो चलो, हिंदी आती है थोड़ी थोड़ी। आप हिंदी में भी बात कर सकते हैं। आंटी का व्लॉग में आंटी नहीं बोलती ना, इसलिए। हाँ, वही पेखम में मुझे पूछ रही थी कि मैं बंगाली में बात करूँ या हिंदी में। बंगाली में अंकल से कर सकती है, आंटी को थोड़ी थोड़ी समझ में आती है। हेलो भैया, कैसे हैं? कैसे भैया? मैं एकदम बढ़िया। कितने साल बाद देख रहे हैं। चलो चलो अंदर। हाँ, मैंने बचपन में हाँ था तो मुझे याद नहीं है। हम लोग फोटो देखेंगे। हाँ, फोटो देखेंगे। बहुत बचपन था, बहुत शायद 1 साल होगा না কবিশকা তব। তো এই যে আমার বন্ধু ছবি, ওর সাথে আমার প্রায় 12 বছর পর দেখা হচ্ছে। সেই 2012 মে মাসে লাস্ট দেখা হয়েছিল, আবার এই 2024 অগাস্টে দেখা হলো। আর বাচ্চারাও কত বড় হয়ে গেছে। পেখম আর কবিশ মাত্র 7 মাসের ছোট বড়, তাই ওদের স্কুলের গল্প, হবিজের গল্প, ভালো লাগা মন্দ লাগা নিয়ে ওরা সব শেয়ার করছিল। আর কবিশ কি ভালো একটা মিষ্টি মিশুকে ছেলে হয়েছে। আর এদিকে নীলাদ্রি আর অভিষেক ভাইয়ার তো গল্প জমে গেছে, ওরা অফিসের গল্প করছে। আমি রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম ওদেরকে গরম গরম কড়াইশুটির কচুরিগুলো ভেজে দিই। আর ছবি এখন বর্তমানে ক্যালিফোর্নিয়াতে একটি প্রাইভেট স্কুলে ম্যাথ টিচার হিসেবে জয়েন করেছে। ওর আবার একটা ইউটিউব চ্যানেলও আছে যেখানে ও ম্যাথ বাচ্চাদের জন্য শেখায়। তো আপনারা চাইলে আমি ওই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এই সব তো গল্প হচ্ছিলই, ওর স্কুলের সব এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, তার সাথে পুরনো স্মৃতিচারণ তো আমাদের হচ্ছিলই। তো সঙ্গে সঙ্গে আমি আবার খাবার দাবারগুলো গরম করে একেবারে ডাইনিং টেবিলে আমরা সবাই চলে এসেছি। তো আমি গত ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি সব ভেজিটেরিয়ান ডিশই আজকে করেছি, কারণ ওরা পিওর ভেজিটেরিয়ান। তবে ওদের প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে, ওরা যত্ন করে খেয়েছে সবকটা খাবার। আর অভিষেক ভাইয়া একটা সময় যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ছিল, সেই জন্য বাঙালি খাবার বা বাঙালি কালচারের সাথে পরিচিত, তাই ওদের খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার শেষে সেই আড্ডা তো জমে উঠেছে, বুঝতেই পারছেন, এত দিনের জমা গল্প। তো গল্প আর শেষ হচ্ছে না, পেখমদের গল্প, ওদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, ক্যালিফোর্নিয়া কেমন লাগছে, সবকিছুই হচ্ছিল। কিছুতেই ওরা ঘুগনি খাবে না, ওদের বলছে পেট ভরে গেছে। তবে আমি জোর করে একটু বাটিতে ঘুগনি দিয়েছিলাম, চায়ের সাথে একটু বেগুনিগুলোও ভেজে দিয়েছিলাম। তাই আমি খুব স্যাটিসফাইড যে ওরা সবই অল্প অল্প করে টেস্ট করেছে অ্যাটলিস্ট। তারপরে ওদের যাওয়ার পালা, কারণ ওরা আবার শিকাগো ডাউন টাউন যাবে, তাই ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেল। তবে বিশ্বাস করুন, যেটুকু সময় ওরা আমাদের কাছে ছিল, আমাদেরকে যে এই যে এত দূর থেকে এসে সময় দিল, আমাদের যে কি ভালো লেগেছে। আরো কিছুক্ষণ থাকলেও সত্যি খুব ভালো লাগতো। कैलिफोर्निया नहीं, लेकिन नेक्स्ट टाइम जब भी मिड वेस्ट आओगे ना, हमारे घर पे आना, ठीक है? एकदम डायरेक्ट हमारे घर पे, एयरपोर्ट से सीधा। पक्का वो उधर से वो फोन कर देगी, पर कोई बात नहीं। এই যে এত বছর পর আমাদের দেখা হলো, আমরা যে আমাদের বন্ধুত্বটাকে ধরে রাখতে পেরেছি, সেটা ভেবেই আমাদের ভালো লাগছিল। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে।